আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিওর থাম্বটা দেখেই বুঝতে পারতেছো, আজকের আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ একটা টপিক। সেটা হচ্ছে যাদের প্রস্তুতি আমাদের ঢাবি ক, ঢাবি ক, ঢাবি ককে কেন্দ্র করে মেইনলি ভার্সিটি ক এর জন্য, তাদের জন্য আজকে আমরা জীববিজ্ঞানের একেবারে 20টা বাছাইকৃত টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলবো। যে টপিকগুলা তোমার ভার্সিটি কতে যে পরীক্ষা দেওয়ার জন্য এমসিকিউ প্লাস রিটেনে অবশ্যই ভালো একটা দখল থাকা উচিত টপিকগুলোর উপরে। ওই টপিকগুলো থেকে আসা কোয়েশ্চেনারিজ যেন তুমি খুব অল্প সময়ের মধ্যেই সঠিক উত্তরটা দিতে পারো, এতটুকু পরিমাণে ফিজিক্যাল মেন্টাল প্রিপারেশন নিয়ে এক্সাম হলে যাওয়া উচিত। ভার্সিটি বায়োলজির এই কোয়েশ্চেন অ্যানালাইসিসটা আমার জীবনের জন্য ছিল ভাই একটা মোড় ঘোরানোর মতন জিনিস। আমি জানি আমি যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দিচ্ছি, এ চারটাই তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ নাই হতে পারে, বাট আমি এইটাও জানি যে এ চারটার ভিতরে যে কোনো একটা, যে কোনো দুইটা অথবা যে কোনো তিনটা তোমার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট এবং ইনশাল্লাহ আশীর্বাদ স্বরূপভাবে আসবে। ঠিক আছে? সো ভার্সিটি কয়ের বায়োলজিটার জন্য আমার জন্য ছিল আসলে খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি দেখছিলাম না আমার এত বায়োলজি দাগানোরই টার্গেট ছিল না। ফার্স্ট অফ অল হ্যাঁ, কোশ্চেন ব্যাংক থেকে অনেক বেশি হেল্প হয়েছিল, টুকটাক দাগানো বই থেকে অনেক বেশি হেল্প হয়েছিল, ওগুলো রিলেটেড যাবতীয় কথাবার্তা আমি বলবো, প্লাস তোমাদেরকে কি কি পড়া দরকার, কিরকম ভাবে পড়া দরকার, সব কিছু নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওর মধ্যে। চলো তাহলে শুরু করি। প্রথমেই যদি আমরা যাই, সো আমাদের বায়োলজির মধ্যে আছে কি কি আসলে, উদ্ভিদ বিজ্ঞান আর প্রাণী বিজ্ঞান। এখানে আমরা প্রথম পত্র দ্বিতীয় পত্র করি নাই, এখানে আমাদের বেসিক কিছু জিনিসপাতি আছে, কিছু ইস্যুজ আছে যেগুলোকে খুব ভালো মতন করে আসলে সলভ করতে হবে, কমপ্লিট করতে হবে। চলো বুঝাই। যেমন ধরো, তোমার প্রথমে যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে সকল প্রকার অঙ্গাণুর গঠন। সকল প্রকার যে অঙ্গাণুগুলা রয়েছে সেগুলোর গঠন রিলেটেড যাবতীয় জিনিসপাতিগুলা প্রত্যেকটাই পড়তে হবে। এর ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ কি? নিউক্লিয়াস। হ্যাঁ, নিউক্লিয়াস। এর নিউক্লিয়াস এবং ডিএনএ আরএনএ, এই যে দেখো ডিএনএ আরএনএ দিয়ে রাখছি না আমি, নিউক্লিয়াস তার ভিতরে এই যে ডিএনএ আরএনএ, এদের গঠন কিন্তু জাস্ট গঠন। ঠিক আছে? এরপরে হচ্ছে আসে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া এবং আসে হচ্ছে ভাই প্লাস্টিড। এই কয়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ, প্লাস্টিড। ওকে, ঠিক একই রকম ভাবে তারপরে পড়বা হচ্ছে সকল প্রকার আবরণী। এই যে যতগুলো আমি বললাম এদের প্রত্যেকের গঠনের ভিতরে তো আবরণী অটোমেটিক্যালি তোমাকে পড়াই লাগতেছে। এছাড়া তুমি হৃৎপিণ্ড মানে প্রাণীবিজ্ঞান থেকে যদি চিন্তা করো, তারপরে ফুসফুস, যে অঙ্গাণুগুলো রয়েছে সে অঙ্গাণুগুলোর যে আবরণী এবং কয়টা স্তরের আবরণী, প্রত্যেকটা স্তরের আলাদা আলাদা নাম কি, এই জিনিসগুলো সম্পর্কে খুব ভালো একটা কনসেপ্ট থাকা লাগবে। এবং এইটা তোমার অনলি ফর এমসিকিউ, এমসিকিউ এর জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনবহুল জিনিস। এমসিকিউ এ এই জিনিসপাতিগুলো আসবেই, দেখবা। ওকে, সো আশা করি বুঝছো। এরপরে যদি আসি আমি, তাহলে ওই যে বললাম ডিএনএ আরএনএ এর সাথে যুক্ত হয়েছে এখানে নতুন একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের কি? নিউক্লিক অ্যাসিড। ওকে, এই যে যদিও আমাদের ডিএনএ আরএনএ বোথ দুইটাই আসলে নিউক্লিক অ্যাসিড, একটা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, একটা রাইবো নিউক্লিক অ্যাসিড। এরপরে দেখো এখানে আমি যে বলছিলাম না প্লাস্টিড ভাই, এই যে দেখো এখানে একটা প্লাস্টিড নামে জায়গাটাকে যুক্ত করছেই, যে প্লাস্টিডও তোমার জন্য আসলে এই জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এবং ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট এবং প্রত্যেকটা মানে আলাদা আলাদা আছে। হ্যাঁ, এই প্রত্যেকটা প্লাস্টিকের প্রত্যেকটা আলাদা আলাদা কার্যকারিতাগুলো কি কি, কেন এটা এরকম, ঠিক আছে, এখানে কোন কালার থাকে না থাকে সবকিছু। এরপরে যদি আমি বলি তাহলে কোষ বিভাজন, কোষ বিভাজনের মধ্যে মিওসিস বা মায়োসিস এই জিনিসটা এতটা বেশি ইম্পর্টেন্ট এবং এতবার করে আসছে, কি বলবো ভাই, বলার ভাষা নেই। বুঝছো? সো আমরা কোষ বিভাজনের ক্ষেত্রে মাইটোসিস, মানে মাইটোসিস, অ্যামাইটোসিস এগুলা যেগুলা আছে, তার সাথে সাথে আমরা আরেকটা জিনিস কি দেখব খুব ভালো মতন করে, এই যে মিওসিস অংশটাকে দেখব। বিশেষ করে একটা এমসিকিউ খুবই ফ্রিকোয়েন্ট এবং এটা তোমার বেলাও চলে আসতে পারে, সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত, অনিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে কি হয়? এই যে ক্যান্সার, প্রথমে আসে কি টিউমার, তারপরে হয় এটা ধীরে ধীরে তো ক্যান্সারে পরিণত হয়। এই রিলেটেড জিনিসপাতিগুলা খুবই প্রয়োজনীয়। জিনতত্ত্ব এবং জীব প্রযুক্তি এই দুইটা চ্যাপ্টারকে আলাদাভাবে গুরুত্ব দেওয়া উচিত প্রত্যেকের। এখানে গ্রেগর জোহান মেন্ডেলের সূত্র, তার ব্যতিক্রমগুলা থেকে শুরু করে সব, আমি এটা জিনিসটা আবার ওখানে লিখে রাখছি আর একটা জায়গার ভিতরে, বাট স্টিল এটা খুব জরুরি। ওকে, এই দুইটা চ্যাপ্টার। এবং তোমরা যারা আসলে এগ্রি অ্যাসপিরেন্ট মানুষজন আছো, এগ্রির জন্য এই দুইটা চ্যাপ্টার হচ্ছে স্বর্ণ চ্যাপ্টার যাকে বলে, বুঝছো, মানে স্বর্ণযুগের চ্যাপ্টার একেবারে। এই দুইটা চ্যাপ্টার থেকে তিনটা করে 6টা মতন কোশ্চেনারিজ আসার পসিবিলিটিস আছে। ওকে, অ্যাটলিস্ট এই দুটো চ্যাপ্টার থেকে 5টা মতন কোশ্চেন আসবেই, লিখে রেখো। ঠিক আছে? ওকে, এরপরে যদি আমি একটু এগোই তাহলে হচ্ছে বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। এটা আমি রিটেনের ক্ষেত্রেও বলছিলাম, এখনো বলতেছি ভাই, বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ এই জিনিসটা আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টু মাচ ইম্পর্টেন্ট। এরপরে যদি যাই শব্দের মানে বা ইঙ্গিত, মানে ধরো এই জিনিসটা তোমার বায়োলজি মনে রাখার জন্য অনেক বেশি হেল্প করে। আর্থ্রোপোডা, ঠিক আছে, ম্যামালিয়া, তারপরে হচ্ছে যে এরকম ভাবেই যে জিনিসগুলা, যে ব্রঙ্কাইটিস, হ্যাঁ, তারপরে গ্লাইকোলাইসিস, তাহলে আইটিস মানে কি? প্রদাহ, প্রদাহজনিত ব্যথা যেটা। আর লাইসিস মানে কি আসলে? লাইসিস মানে হচ্ছে আসলে কোনো একটা জিনিস মানে কি হলো যে ভাঙন বা এমন কিছু বুঝায় বোধহয়। সো এই যে জিনিসগুলাকে ভেঙে ভেঙে পড়া,
বা আকারে ইঙ্গিতে পড়া, এটাকে বুঝে পড়া, এই জিনিসটা অনেক জরুরি। তাহলে বায়োলজি আসলে সম্পূর্ণটাই মুখস্থবিদ্যা হয় না, কিছু জিনিস তুমি আসলে ধরেও বা বুঝেও আইডিয়া করতে পারো, এটা অনেক জরুরি। এরপরে বলা আছে যে রোগ সংক্রান্ত সব, এটা তোমার উদ্ভিদের রোগ, অণুজীব থেকে রোগ, অথবা প্রত্যেকটা চ্যাপ্টার যে আলাদা আলাদা আছে, ইভেন হাড় জোড় দেওয়া, হাড় ভাঙা থেকে শুরু করে এই যে এনজিওপ্লাস্টি থেকে শুরু করে যত ধরনের রোগ বালাইগুলো রয়েছে আমাদের উদ্ভিদ বিজ্ঞান আর প্রাণী বিজ্ঞানে, এই রোগ বালাইগুলো খুবই পছন্দের হয়। এটা আমি একেবারে ডিপ্লোম্যাটিক ভাবে বলে দিচ্ছি ভার্সিটি কয়ের জন্য, ঢাবি কত তো অবশ্যই ভার্সিটি কয়ের জন্য। এরপরে যদি আমরা যাই গোত্র পরিচিতি, গোত্র পরিচিতি, এই গোত্র পরিচিতিটা কোথাকার? এই গোত্র পরিচিতিটা হচ্ছে ওই যে তোমার একটা নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদের যে অংশটা আছে না, ওই অংশটা থেকে গোত্র পরিচিতি। এটা আমাদের প্রাণী বিজ্ঞানের গোত্র পরিচিতির কথা বলতেছি না, এটা হচ্ছে নগ্নবীজি আবৃতবীজি, নগ্ন আবৃত, ওই নগ্ন আর আবৃত বীজ উদ্ভিদের ওখানকার গোত্র পরিচিতির কথা বলতেছি। সকল প্রকার যে ব্যতিক্রমগুলো রয়েছে, বিশেষ করে গ্রেগর জোহান মেন্ডেলের ওখানকার ব্যতিক্রম, তারপরে আমাদের ডিএনএ আরএনএ এর মধ্যে যে অংশগুলো, তাদের ভিতরকার পার্থক্য, তাদের মধ্যেকার যে ব্যতিক্রম, এই অংশগুলো আমাদের এটার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এরপরে দেখো আমরা ওই ফার্স্ট চ্যাপ্টার থেকে আরেকটা নিয়েছি, সেটা হচ্ছে ক্রোমোজোম আর জিন। এই যে গঠনের ভিতরে এই যে কয়টার কথা বলতাম, ডিএনএ আরএনএ নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড, তারপরে চলে আসে হচ্ছে ক্রোমোজোম আর জিন। এই দুইটাও গঠন আমরা খুবই গুরুত্ব সহকারে পড়ব। এরপরে ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব, অণুজীব থেকে এই একটা অংশকে আমরা কাইন্ডলি একটু কি করি আসলে, মানে দেখা যায় যে এটাকে একটু লাইটলি নেই, অথবা এটাকে একটু স্কিপ করার চিন্তা করি, এটাকে স্কিপ করে চলে যায়। বাট বিলিভ মি, ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব থেকে হিউজ পরিমাণে কোশ্চিনের আসার রেকর্ড আছে, এবং তোমার বেলাও ইনশাল্লাহ আসার পটেনশিয়ালিটিও রয়েছে। সো এটা আমরা অংশটাকে মোটেও নেগলেক্ট করবো না, বরং যে টপিকের আন্ডারে সকল কিউবি সলভও করবো এবং এটা থিওরি অংশটুকুও মনে রাখবো। এরপরে আসে আমাদের ম্যাকেরিয়া হয়ে গেছে, সরি ভাই, এটা হবে হচ্ছে কি ভাই বলো তো, ম্যালেরিয়া হুয়া, আচ্ছা যাই হোক। তো এই যে ম্যালেরিয়া অংশ থেকেও আমাদের কোশ্চেন আসার পসিবিলিটিস অনেক বেশি। ওকে, ম্যালেরিয়া অংশটাও আমরা ঠিক মতন ভাবে পড়বো। ম্যালেরিয়া আমাদের অণুজীবের মধ্যকার, মানে ম্যালেরিয়া তো একটা পরজীবী, সো অণুজীবের মধ্যকার একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হোল্ড করে। ঠিক একই রকম ভাবে এটা আমার এক্সামের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এরপরে ভাই লক্ষণ কারণ প্রতিকার, এটা আমাদের এই রোগ সংক্রান্ত সবের মধ্যে আসলে চলে আসে, লক্ষণ কারণ প্রতিকার। ওকে, রক্ত সংবহন তন্ত্রের সবকিছু, রক্ত এবং হৃৎপিণ্ড, এই চ্যাপ্টারটা যে এত ইম্পর্টেন্ট রে ভাই প্রাণী বিজ্ঞানের ভিতরে, যেমন আমাদের উদ্ভিদ বিজ্ঞানের ভিতরে কোষ গঠন, তারপরে হচ্ছে আমাদের অণুজীব, ঠিক একই রকম ভাবে এখানকার যে রক্ত, এই অধ্যায়গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে কোয়েশ্চেনের হটস্পট যাকে বলে, এগুলা থেকে কোয়েশ্চেন হবেই এবং একাধিক কোয়েশ্চেন হবে। ওকে, আচ্ছা, এরপরে দেখো অক্ষীয় ও উপাঙ্গীয় কঙ্কাল, এই যে আমাদের যে চলন যে চ্যাপ্টারটা রয়েছে, এখানকার অক্ষীয় আর উপাঙ্গীয় কঙ্কাল থেকে বিগত 3 বছর ধরে রেগুলার কোয়েশ্চেন আসতেছেই ঢাবি কয়। সো তোমার বেলাও এটা কাইন্ডলি তুমি হচ্ছে দেখতে পারো, কারণ কোয়েশ্চেন অ্যানালাইসিস এটাই বলে আসলে। ওকে, এরপরে দেখো টিস্যু কালচার এবং রিকম্বিনেন্ট ডিএনএ, যে এই জিনিসটাও কিন্তু আসলে কোথাকার, এই জিন তত্ত্ব বিবর্তন জীব প্রযুক্তির অংশেরই কিন্তু এটা একটা। সো ওই দুটো অধ্যায় তো পড়তে বলছি, সাথে এগুলা আসলে ভেরি মাচ ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যেকার অংশ। এরপরে হচ্ছে ভাজক ও পরিবহন টিস্যু, এগুলা থেকেও বিগত 3 বছরের লাগাতার রিপিটেড ঢাবিতে কোয়েশ্চেন আসছে। সো দেখো জিনিসগুলো তোমার সামনে একেবারে টোটাল ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলা পুরোটাকে উপস্থিত করা হয়েছে। যেহেতু তোমার কাছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আলাদাভাবে পড়ার কিছু নাই, তুমি তো বায়োলজিতেই উত্তর করবা, তাই যেহেতু এখানে আলাদাভাবে দেওয়াও নাই, মানে ইন টোটালে রিলেটেড করে দেওয়া রয়েছে, তাই তুমি সুন্দর মতন এই জিনিসটার একটা সংগ্রহ রাখতে পারো এবং রেখে প্রত্যেকটা জিনিসে ট্রাই করবা যে এর ভিতরে যেগুলো আমি মানলাম, ধরো সকল প্রকার গঠন সকল প্রকার আবরণীর ভিতরে তো আমি বলে দিচ্ছি স্পেসিফিক, সো এই স্পেসিফিকগুলো ডান কিনা, আর সবগুলাকে নিয়ে আসা যায় কিনা বা করা সম্ভব কিনা বা তোমার দ্বারা পারা সম্ভব কিনা চেষ্টা করো, তোমার চেষ্টার দিকটা থাকতে হবে 100%। আমি এখানে তোমাকে চোখ বন্ধ করে বলে দিতে পারি না যে ভাই তুই দেখ, তুই জাস্ট এই 20টা টপিক পর তোর 10টা মার্ক কমন, এটা তো মহান আল্লাহ তাআলা কি ছাড়া কেউ বলতে পারবে না ভাই। বুঝো জিনিসটা, আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে আমাদের কাছে বেশ কিছু ডেটা আছে, আর তোমার কাছে যে সময়টা নাই আমার কাছে ওই সময়টা মেলায় আছে, একেবারে বেকার আমি বসে থাকি। ধরো তুমি তো পড়বা, তোমার পড়ে পরীক্ষাও দিতে হবে, তোমার এই 3 টেনশন কাজ করতেছে, বাট আমার কাছে এই সময়টুকু আছে যে তোমার আগে যে ভাইয়ারা পরীক্ষা দিয়ে আসছিল, আমি নিজে যখন পরীক্ষা দিয়েছিলাম তখন থেকে শুরু করে কোয়েশ্চেনটাকে অ্যানালাইসিস যদি আমি করি যে আমার কি সব মানে সব পার্টের সব টপিকই গুরুত্বপূর্ণ, তখন কিছু জায়গা বের হয়ে আসে যে জায়গাগুলো থেকে কোশ্চিন আসার পসিবিলিটিস অনেক বেশি এবং এসে আছে, ওই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে দেওয়া, আর কিচ্ছু না। এখান থেকে 90%, 99.99%, 99.9999% তুমি কমন পাবা, এরকমটা বলবো না আমি, এটা উচিত না বলা, এটা মহান আল্লাহ তাআলাই মানে একেবারে দিতে পারবেন, বুঝছো, এছাড়া আর কেউ না, যারা ভবিষ্যৎ দেখে আসছে আর কি, তো এটা তো আল্লাহ তাআলা ছাড়া আর কেউ না। তো যাক গে, সেজন্য আমি বলতেছি এই অংশগুলো যদি কমপ্লিট করো তাহলে ম্যাক্সিমাম কাভারেজ তুমি পাবা ইনশাল্লাহ, এখান থেকে কোয়েশ্চেনারিজ আসার পসিবিলিটিস অনেক বেশি। ঠিক আছে,
সো আজকে এ পর্যন্তই, এবং তোমাকে আমি জাস্ট একটু বলবো যে তোমার যদি আমাদের এই বায়োলজি এই মুহূর্তে আসলে রিভিশন করার প্রয়োজন পড়ে, তাহলে আমি অ্যাজ এ বায়োলজি হেটার্স হিসেবে বায়োলজিটা রিভিশন করতাম কেমনে? এটা বায়োলজি হেটার্স আবার মানে আমার জীবনে একটা আইরনি, এটা হচ্ছে বায়োলজি হেটার্স যে আমাদের রাজীব স্যারের আছেন, এখন তো ভাই বললেও হয় বা রাজীব ভাই, বাট আমরা যখন আমি নিজেও তো দেখেছি টিফিন বই থেকে শুরু করে, আবার প্রমোশন করতেছি আবার ভাই বোনা, যাই হোক। তো জিনিসটা হচ্ছে এরকম যে আমি বায়োলজি হেট করি তাই বায়োলজি হেটার্স লিখে সার্চ দিছি, বিশাল একটা গ্রুপ পাইলাম যে গ্রুপে আসলে বায়োলজি সবাই পছন্দ করে, বা উনি মেইনলি বায়োলজি পছন্দ করানোর জন্য কাজ করে। নাইস। কোথায় তুই হচ্ছে আরো ঘৃণা দেখা ঝরাবি ভাই? না। আর এই লোকটা আসলে একটা জেম, উনি আসলে বায়োলজির প্রতি আসলে ভালোবাসা তৈরি করাতে পারে যে কোনো মানুষের। যেমন দেখো তার উদাহরণ আমি, যদিও এখনো খুব বেশি ভালোবাসি এরকম না, বাট এখন আমি সহ্য করি। ওকে, আসো যেটা বলতেছিলাম। তো এই যে দেখো যেটার কথা বলতেছি ভাই, রিভিশন, এই রিভিশনটা আমরা কেমনে কমপ্লিট করব? তোমার কাছে বায়োলজির ক্ষেত্রে দাগানো বইটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। দাগানো বইটা যদি থাকে তাহলে বেস্টার। দাগানো বই না থাকলেও তোমার বায়োলজিতে নিজে করা ক্লাস থেকে নোটস, যেমন আমাদের হালস্ট্রাইক ভার্সিটি এই ইউনিটে যারা ক্লাস করছো তাদের ক্ষেত্রে বলবো বায়োলজির ক্লাস কয়টা আছে? 20টা। এই 20টা বায়োলজির ক্লাস থেকে যতগুলা তুমি পারছো নোট নিশ্চয়ই করছো, ক্লাস করার সময় ক্লাস নোট ছিল না? এই ক্লাস নোটগুলাই হচ্ছে তোমার শেষ দিনের হাতিয়ার, এগুলাই পড়তে হবে। অথবা তোমার একাডেমিক নোট থাকতে পারে, অথবা তুমি কোনো একটা প্রিপারেশন বুক থেকে পড়তেছো। এরপরে আমাদেরকে যেতে হবে হচ্ছে সব কোশ্চিন অল কিউবি। এখানে অনেকেই ভাবে যেটা বোধহয় খালি ঢাবিরই কোশ্চিন ব্যাংক, না। ঢাবির কোশ্চিন ব্যাংক সলভ করলে তুমি ঢাবির স্পেসিফিক কোশ্চিনগুলো কেমন হইতে পারে সেই রিলেটেড একটা আইডিয়া পাবা, বাট হুবহু কমন পাওয়ার চান্সটা তুমি বাদই দাও। টাইপটা রিপিট হইতে পারে, টপিকটা রিপিট হইতে পারে, বাট হুবহু কোশ্চিন কখনো না। ঠিক আছে? এরপরে তোমাকে যেতে হবে হচ্ছে সুন্দর মতন একটা টুস করে এক্সাম দিয়ে দিবা। এই এক্সামটা দেওয়ার জন্য আমাদের প্রত্যেকটা প্রোগ্রামের সাথে আসলে স্পেসিফিকভাবে এক্সাম যুক্ত করে দেওয়া আছে। এখানে যেমন 200+ স্ট্যান্ডার্ড এক্সাম দেওয়া আছে, এখানে আমাদের 100+ ঢাবি ক স্ট্যান্ডার্ড এক্সাম দেওয়া আছে। যারা কোশ্চেন ব্যাংক সলভটা কমপ্লিট করতে চাচ্ছ তাদের জন্য আবার ওইটা আছে, ঢাবি কো কোশ্চেন ব্যাংক সলভিং। অ্যাজ ওয়েল অ্যাজ যারা চাচ্ছ যে ভাই আমার রিটেন অংশটার জন্য একটা ভালো প্রিপারেশন নিব, আমি কিভাবে নিতে পারি বলেন, তাদের জন্য আমি সিম্পল সাজেস্ট করবো ডিইউ এ ইউনিট রিটেন মেগা বুক। আমি নিজে পড়ছিলাম। সো কিউএনের এই জিনিসটা আসলে একটা ইউএসপি। এই রিটেনের জন্য তোমার এই বইটাতে যা কিছু আছে তা যদি কমপ্লিট করে যেতে পারো, বিলিভ মি ইনশাল্লাহ রিটেনে 8+ মার্ক কমন পাবা 10-এর ভিতরে বায়োলজিতে। ঠিক আছে? সো ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে সব লিঙ্ক দেওয়া আছে, তুমি চেক করতে পারো। ডেমো নিজে দেখে তারপরেই হচ্ছে যে কমপ্লিট করবা। আর তুমি আসলে কি প্রবলেমগুলো ফেস করতেছো, তোমার পরীক্ষা যত সময় যাচ্ছে আসলে কাছায় যাচ্ছে, সেই প্রবলেমগুলো হচ্ছে যে কাইন্ডলি আমাদের জানাতে পারো, আমরা সেটাকে সলভ করার চেষ্টা করবো। সবাই অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।